হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিক হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আমি আসলে কোশ্চেন অ্যান্সার নিয়ে একটা ছোট্ট ভিডিও করতে চাচ্ছি। আশা করছি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। ভিউয়ার্স, আজকের যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো, প্রথমে হচ্ছে ডিফারেন্স বিটুইন সাস্টেন রিলিজ ডোসেস ফর্ম অ্যান্ড কন্ট্রোল রিলিজ ডোসেস ফর্ম, দেন হচ্ছে হোয়াট ইজ কনভেনশনাল ড্রাগ ডেলিভারি সিস্টেম, এবং ফাইনালি ডিফারেন্স বিটুইন কনভেনশনাল অ্যান্ড সাস্টেন রিলিজ ডোসেস ফর্ম। প্রথমেই চলে যাচ্ছি ডিফারেন্স বিটুইন সাস্টেন অ্যান্ড কন্ট্রোল রিলিজ ডোজেস ফর্ম। সাস্টেন এবং কন্ট্রোল দুটোর উপরই আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে, যেখানে আমি বিশদভাবে আলোচনা করেছি, অর্থাৎ ব্রিফলি এক্সপ্ল্যানেশন দিয়েছি, ডেফিনেশন থেকে শুরু করে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবটাই। তো সেটার লিঙ্ক আমি আইটপ আপে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। এখানে একটা কথা বলার দরকার, সেটা হচ্ছে যে আমি আসলে সাস্টেন আর কন্ট্রোলের মধ্যে ডিফারেন্সটা নিয়ে আলাদাভাবে কাজ করলাম এই কারণে, কন্ট্রোল এবং সাস্টেন রিলিজ ডোজেস ফর্ম দুটোই কিন্তু খুব ইন্টার রিলেটেড বা কোরিলেটেড আর কি, কোরিলেটেড ওয়ার্ড, মানে দুটো টার্মই মনে হয় একই রকম। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে এদের মধ্যে কি বেসিক ডিফারেন্স আছে সেই ডিফারেন্সগুলো নিয়ে আলোচনা করা। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। প্রথমে হলো সাস্টেন রিলিজ ডোজেস ফর্ম সম্পর্কে বলবো, যে কনস্টিটিউটস ডোজেস ফর্ম দ্যাট প্রোভাইডস মেডিকেশন ওভার এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। আমরা জানি যে সকল ডোজেস ফর্ম আসলে দীর্ঘক্ষণ বডি সিস্টেমে বসে থাকে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দেওয়ার জন্য, অর্থাৎ আপনার ডোজটা যখন আপনি নেবেন সাথে সাথে সেটা এক্সক্রিয়েট হয়ে যাবে না, এটা অনেকক্ষণ অবধি আপনার বডি সিস্টেমে ইন্ট্রোডিউস থাকবে বা বডি সিস্টেমে অবস্থান করবে। এই জন্যই সাস্টেন রিলিজ ডোজেস ফর্মটা কী করা হয়, প্রেসক্রাইব করা হয়, যাতে আপনার ফ্রিকুয়েন্টলি ডোজ নেওয়ার প্রয়োজন না পড়ে। ওকে, constitutes dosage form that maintains constant drug level in blood or tissue. ওকে, যে সকল ডোজেস ফর্ম হচ্ছে কনস্ট্যান্ট ড্রাগ লেভেল থাকে ব্লাডে, মানে ব্লাড প্লাজমাতে বা ব্লাডের যে প্লাজমা রস আছে সেখানে আপনার যে ড্রাগটা আছে সেই ড্রাগটা যখন কনস্ট্যান্ট অ্যামাউন্টে অবস্থান করে, সেই টার্মটাকে আমরা বলছি কন্ট্রোল রিলিজ ডোজেস ফর্ম। সো এবার চলে যাচ্ছি, সাস্টেন রিলিজ ডোজেস ফর্ম জেনারেলি ডু নট অ্যাটেইন জিরো অর্ডার রিলিজ কাইনেটিক্স, অর্থাৎ এইটা আসলে যেভাবে আপনার ডোজ ইন্ট্রোডিউস করা হয় বের হয়ে যায়, এটা জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে না। ওকে, এটা আসলে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে। আর এ পাশে মেইনটেন্স কনস্ট্যান্ট ড্রাগ লেভেলস ইন দ্য ব্লাড টার্গেট টিস্যু অ্যাজ ইউজুয়ালি বাই রিলিজিং দ্য ড্রাগ ইন এ জিরো অর্ডার প্যাটার্ন, অর্থাৎ কন্ট্রোল রিলিজ ডোজেস ফর্ম হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্সটা ফলো করে যখন ড্রাগ রিলিজ করে, অর্থাৎ আপনার কন্ট্রোল রিলিজ ডোজেস ফর্ম যখন বডি সিস্টেমে ইন্ট্রোডিউস হয় তখন সে যে ড্রাগটা রিলিজ করে সেটা সম্পূর্ণ জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে রিলিজ করে। এখানে আমি একটা গ্রাফ অ্যাড করেছি, যে গ্রাফটা থেকে আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। প্রথমটা হলো স্টেডি স্টেট লেভেল বলতে, আমরা যখন কনভেনশনাল থেরাপি দিই, যে ড্রাগটা দেওয়ার সাথে সাথে পিক, অর্থাৎ একদম ফার্মাকোলজিক্যাল অ্যাকশানটা দিয়েই বের হয়ে যায়। তো এতে কি হয় যে আপনার বারবার ড্রাগটা নিতে হয়, কারণ ব্লাডে বেশিক্ষণ এরা অবস্থান করে না। কিন্তু সাস্টেন রিলিজের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি যদি একটা সাস্টেন রিলিজের ট্যাবলেট নেন, সেই ট্যাবলেটটা যাওয়ার পরে বায়োলজিক্যাল অ্যাকশান বা ড্রাগ রিলিজটা একদম সমানুপাতিক হারে করতে থাকে, যার জন্য এটাকে স্টেডি স্টেট লেভেল বলা হয়। ওকে, এখানে আমার কন্ট্রোল রিলিজ ডোজেস ফর্মের ক্ষেত্রে কি হচ্ছে, এটা এরকম সোজাসুজি, অর্থাৎ একদম স্টেডি স্টেট লেভেল ফলো করে না। এটা কিছুটা দেখা যাচ্ছে যে দেওয়ার পরে হঠাৎ করে ডোজ ফার্মাকোলজিক্যাল অ্যাকশান দিচ্ছে, দেন আস্তে আস্তে নেমে যায়, এই জন্য এটাকে কন্ট্রোল রিলিজ ডোজেস ফর্ম বলা হয়। দেন চলে যাচ্ছি
as usually do not contain mechanisms to promote localization of the drug at active site। দেখা যায় যে এখানে যে ড্রাগটা আমরা দিয়ে থাকি সেই ড্রাগটা অ্যাকচুয়ালি টার্গেটভাবে কোনো মানে যেখানে যেয়ে তার কাজ করতে হবে, অর্থাৎ যেটাকে বলে সিলেক্টিভভাবে কাজ করা, সেই কাজটা তারা করতে পারে না। কিন্তু কন্ট্রোল রিলিজ ডোজেস ফর্মের ক্ষেত্রে এমন কিছু মেথড ইনপুট করা যায় যাতে আপনি যে ড্রাগটা দিচ্ছেন সেটা কন্ট্রোল রিলিজে তো দিবেন, প্লাস এটা সিলেক্টিভভাবে টার্গেট টিস্যু মানে টিস্যুকে টার্গেট করে ফার্মাকোলজিক্যাল অ্যাকশান দেবে। ফর এক্সাম্পল, আমার যদি ড্রাগটা চোখে প্রয়োজন বায়োলজিক্যাল অ্যাকশানটা, তো সেক্ষেত্রে কী হচ্ছে যে সাস্টেন রিলিজের ক্ষেত্রে এমন কোনো টেকনিক নাই যে ড্রাগটা সরাসরি চোখে যাবে। ওকে, আমি কিন্তু এক্সাম্পল বলছি, কিন্তু কন্ট্রোল রিলিজের ক্ষেত্রে এটা করা সম্ভব। আপনি সরাসরি টার্গেট টিস্যু মানে টিস্যুকে টার্গেট করে ড্রাগটা দিতে পারবেন। এটা বলা হচ্ছে ডিফারেন্স। দেন হলো গোল অফ থেরাপি টু অ্যাচিভ স্টেডি স্টেট লেভেল দ্যাট ইজ থেরাপিউটিক্যালি ইফেক্টিভ। এই যে আমি বললাম সমানুপাতিক হারে এই যে স্টেডি স্টেট লেভেল, এইটা অর্জন করাই হচ্ছে এই সাস্টেন রিলিজ ডোজেস ফর্মের মূল লক্ষ্য বা মূল গোল। কারণ এভাবে যখন ড্রাগটা রিলিজ হতে থাকে তখন বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বা থেরাপিউটিক অ্যাক্টিভিটিস যেটাই আমি বলি না কেন সেটা একদম 100% পাওয়া যায়। Deliver the drug at a predetermined rate for a specified period of time। কন্ট্রোল রিলিজ ডোজেস ফর্মে আসলে এভাবে পাওয়া যায় না, কিন্তু কন্ট্রোল রিলিজ ডোজেস ফর্মে যেহেতু রেটটা কন্ট্রোল করা যায়, মানে আপনার নির্দিষ্ট সময় মানে যদি আমি বলি যে নির্দিষ্ট সময় পর পর ড্রাগটা রিলিজ হবে, পাওয়া যাবে। ওকে, নাও হোয়াট ইজ কনভেনশনাল ড্রাগ ডেলিভারি সিস্টেম? Conventional drug delivery system is the classical methods for the delivery of drug into the body. দ্যাট মিন যে সকল ড্রাগ বডি সিস্টেমে যাবার সাথে সাথে মানে ইন্ট্রোডিউস হবার সাথে সাথে আফটার অ্যাবজর্পশন তারা কী করে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেয় বা বায়োলজিক্যাল ইফেক্ট দেয় এবং সাথে সাথে এক্সক্রিয়েট করে। অর্থাৎ আপনি যখন ডোজটা দিচ্ছেন সেই ডোজটা দেওয়ার পরে তারা সাথে সাথে কী দিবে, আপনাকে ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি দেবে, আফটার দেন তারা বডি থেকে এক্সক্রিয়েট হয়ে যাবে। সো এই সিস্টেমটাকে আমরা কনভেনশনাল থেরাপি বলে থাকি। নর্মালি মার্কেটে যে সকল ড্রাগ আছে সেই সকল ড্রাগের ম্যাক্সিমামই কনভেনশনাল থেরাপি। ওকে, কিছু কিছু স্পেশাল ড্রাগকে যেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি ডোজ নিলে সমস্যায়, এই টাইপের ড্রাগগুলোকে নতুন নতুন ডেলিভারি সিস্টেমে রূপান্তর করা হয়, লাইক সাস্টেইন, কন্ট্রোল। ওকে, সো এদের অ্যাডভান্টেজটা আমি একটু দেখে নিচ্ছি। অ্যাডভান্টেজ হচ্ছে লো কস্ট। অবশ্যই এটা হচ্ছে একদম মানে ক্লাসিক্যাল মেথড, যেটাকে বলা যায় যে একদম প্রাচীন মেথড যেটা। ওকে, সো এটার কস্ট অবশ্যই লো। মোর ফ্লেক্সিবিলিটি ফর দ্য ফিজিশিয়ান ফর অ্যাডজাস্টিং ডোজেস ফর্ম ইন কনভেনশনাল ডোজেস ফর্ম। ওকে, এটা যে কোনো ডোজেস ফর্মেই আর কি অ্যাডজাস্ট করা যায়। নো প্রবলেমস উইথ ড্রাগ হ্যাভিং টু এ স্মল হাফ লাইফ। যে সকল ড্রাগের হাফ লাইফ অনেক মানে স্মল, তারাও এই কনভেনশনাল থেরাপিতে তৈরি করা সম্ভব এবং পেশেন্টকে দেওয়া সম্ভব। দেন চলে যাচ্ছি কনভেনশনাল এবং সাস্টেইনের মধ্যে কিছুটা ডিফারেন্স দেখার জন্য। কনভেনশনাল ডোজেস ফর্মটা কি? র্যাপিড অ্যান্ড কমপ্লিট রিলিজ অফ ড্রাগ ইমিডিয়েটলি আফটার অ্যাডমিনিস্ট্রেশন। এটা থেকে বোঝাই যাচ্ছে যে ড্রাগটা দেওয়ার সাথে সাথে যখন আপনি অ্যাডমিনিস্ট্রেট করবেন বডি সিস্টেমে, এটার প্রথম কাজ হবে অ্যাবজর্পশন। আফটার অ্যাবজর্পশন সে তার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেবে, দেন বডি সিস্টেম থেকে বের হয়ে যাবে। এটাই হচ্ছে কনভেনশনাল ড্রাগ থেরাপির মানে মূল মন্ত্র। ওকে, দেন হচ্ছে অ্যাবজর্পশন ইজ দ্য রেট লিমিটিং স্টেপ। অর্থাৎ এদের যে অ্যাবজর্পশন সিস্টেমটা আছে সেটা হচ্ছে রেট লিমিটিং সিস্টেম ফলো করে। দেন চলে যাচ্ছি সাস্টেন রিলিজ ডোজেস ফর্মে। সাস্টেন রিলিজ ডোজেস ফর্মটা হলো স্লো বা কন্ট্রোল রিলিজ অফ ড্রাগ ওভার অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি। সাস্টেনের মেইন হচ্ছে আপনার বডি সিস্টেমে আপনি একটা ট্যাবলেটই ইন্ট্রোডিউস করবেন, যার কাজ হচ্ছে আপনার আফটার অ্যাবজর্পশন সে একটা স্টেডি লেভেল ফলো করবে। অর্থাৎ সে বডি সিস্টেমে অ্যাডমিনিস্টার হবে, হবার পরে সে অ্যাবজর্ব হবে। আফটার অ্যাবজর্ব সে ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা দেবে, যদিও সেটা স্লো রেটে।
অর্থাৎ ড্রাগ রিলিজটা স্লো রেটে হবে। এমন না যে ড্রাগটা দেওয়ার সাথে সাথে রিলিজ হয়ে গেল, ইফেক্ট দিয়ে দিল এবং সাথে সাথেই বের হয়ে গেল। এই সিস্টেমটাকে আমরা কনভেনশনাল বলছি। কিন্তু যখন এটা বেশিক্ষণ ধরে বডি সিস্টেমে স্টে করবে, তখনই আমরা সেটাকে সাস্টেইন অথবা কন্ট্রোল রিলিজ ডোজেস ফর্ম বলবো। দেন চলে যাচ্ছি ড্রাগ রিলিজ ডোজেস ফর্ম ইজ দ্য রেট লিমিটিং স্টেপ, এটাও রেট লিমিটিং স্টেপ। দেন চলে যাচ্ছি এখানে একটা গ্রাফে। ওকে, এখানে গ্রাফটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে এই যে বড় যে পিকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কনভেনশনাল থেরাপি। ওকে, দ্যাট মিন আপনি ড্রাগটা অ্যাডমিনিস্টার করলেন, অ্যাডমিনিস্টার করার পর সে থেরাপিউটিক ইফেক্ট দিল এবং সাথে সাথেই সে এক্সক্রিয়েট হয়ে গেল। কিন্তু আপনি যদি সাস্টেন রিলিজের দিকে খেয়াল করেন, সেক্ষেত্রে ড্রাগটা আফটার অ্যাডমিনিস্টার সে অ্যাবজর্ব হলো, অ্যাবজর্ব হওয়ার পরে সে পিক দিল এবং সেটা একটা সমানুপাতিক হারে, অর্থাৎ একদম সমানভাবে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা দেওয়ার পরে সে বডি থেকে এক্সক্রিয়েট হয়ে গেল। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনভেনশনাল অ্যান্ড সাস্টেন। এবার চলে যাচ্ছে আরও কিছু পয়েন্টে। সেটা হচ্ছে ব্লাড লেভেল ফ্লাকচুয়েটস, দ্যাট মিন এই যে ড্রাগটা দেওয়ার সাথে সাথে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিয়ে বের হয়ে গেল, এক্ষেত্রে কি হয়, আপনার ইফেক্টটা বডি সিস্টেমে বেশিক্ষণ স্টে করে না, বা টার্গেটেড ড্রাগ না হলে আপনার এটার কার্যকারিতা অনেক সময় কম হতে পারে, ব্লাডটা ফ্লাকচুয়েট করতে পারে ব্লাড লেভেলটা, কিন্তু কনস্ট্যান্ট ব্লাড লেভেল ইজ মেনটেন ওভার এ প্রলংড পিরিয়ড। এখানে যেহেতু একটা কনস্ট্যান্ট রেট ধরে রাখা হয় দীর্ঘ সময় ধরে, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হওয়ার কোনো চান্স নাই। দেন চলে যাচ্ছি দেয়ার ইজ রিস্ক অফ ওভার মেডিকেশন অর আন্ডার মেডিকেশন অ্যাট পিরিয়ড অফ টাইম। এটাতে কি হচ্ছে, ড্রাগটা অ্যাডমিনিস্টার হয়ে ফার্মাকোলজিক্যাল অ্যাকশান দিচ্ছে, তো এখানে একটু রিস্ক থেকে যায় টক্সিসিটি। কিন্তু সাস্টেন রিলিজের ক্ষেত্রে কিন্তু এটা হবার কোনো চান্সই নেই, কারণ সাস্টেন রিলিজে আপনি এমন ডোজ ডিজাইন করবেন যেটা ফার্মাকোলজিক্যাল অ্যাকশান দিবে এবং তার কাজই হবে এমন একটা রেটে ডোজটা রিলিজ করা যাতে এখানে টক্সিসিটি হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এখানে গ্রাফটাও কিন্তু সেটাই প্রকাশ করতেছে, কারণ এর সর্বোচ্চ পিক হলো এখানে, দ্যাট মিন আর টক্সিসিটির লেভেল অনেক উপরে। ওকে, সো চলে যাচ্ছি, এখানেও এই কথাটা বলা হচ্ছে যে রিলায়েবল থেরাপি অ্যাজ দ্য রিস্ক ইজ মিনিমাইজড। দেন চলে যাই ফ্রিকুয়েন্ট ডোজিং। এই যে এখানে যে পিকচারটা দিলাম, আমি বলছিলাম যে প্রথম ডোজটা দিয়েই সে বের হয়ে যাচ্ছে, খুব র্যাপিড বের হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, বডি সিস্টেমে ফার্মাকোলজিক্যাল অ্যাকশানটা অনেকক্ষণ থাকছে না, এমন ক্ষেত্রে কি হয়, বারবার ওষুধ দিতে হয়, অর্থাৎ ফ্রিকুয়েন্ট ডোজ দিতে হয়, যেটা ওয়ান কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু সাস্টেন রিলিজের ক্ষেত্রে আপনার এই ডোজিং করার কোনো দরকার নেই, আপনি একটা ট্যাবলেট খেলে দীর্ঘক্ষণ এই ফার্মাকোলজিক্যাল অ্যাকশানটা পেতে পারবেন। দেন চলে যাব সবার শেষেরটায়, পেশেন্ট নন কমপ্লায়েন্স, অর্থাৎ পেশেন্টরা এই বিষয়ে আর কি, মানে যেহেতু কমপ্লায়েন্সটা কম থাকে পেশেন্টের, যেহেতু অনেক সময় বারবার ডোজ নিতে হয়, অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়, ফ্রিকুয়েন্ট ডোজেসে সাইড ইফেক্ট হবার চান্স থাকে, তো এই জন্য পেশেন্টরা এই ধরনের ড্রাগ পছন্দ করে না। কিন্তু সাস্টেন রিলিজের ক্ষেত্রে ইমপ্রুভড কমপ্লায়েন্স, অর্থাৎ যেহেতু একটা ড্রাগ নিলে আপনি আপনার আর 12 ঘন্টার মধ্যে কোনো ড্রাগ নেওয়ার দরকার নেই, এটা আমি এক্সাম্পল হিসেবে বললাম, তো এই জন্য পেশেন্টরা এটাই বেশি পছন্দ করে এবং এটা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।